অনেক সময় সন্ধেবেলায় কিছু বানাতে ইচ্ছা করে না, কিন্তু চায়ের সাথে কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু বাচ্চাদের জন্য বা বড়দের চায়ের সাথে খাবার জন্য বানিয়ে নিতে পারেন চটজলদি এই ব্রেড বেসন টোস্ট। চলুন দেখা যাক। বেসন নিয়ে নিয়েছি, ব্রেড নিয়েছি, আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা সাদা ব্রেডও ইউজ করতে পারেন। ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে গোলমরিচ পাউডার, আছে স্বাদ মতো লবণ, আছে চিলি ফ্লেক্স, জোয়ান, চাইলে আপনারা গাজর গ্রেট করেও দিতে পারেন। বেসনটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে কিন্তু আমি এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি, এবার আমি দিচ্ছি টমেটো কুচি, তারপরে দেব ধনেপাতা কুচি, এবার স্বাদ মতো লবণ, তারপরে দিচ্ছি গোলমরিচ পাউডার, এবার দিচ্ছি চিলি ফ্লেক্স, দিচ্ছি জোয়ান, জোয়ানটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসবে, দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে এটাকে কিন্তু আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব ভালো করে। যদি একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একটু বেসন দিয়ে নিতে হবে। এভাবে মেখে কিন্তু এটা রেখে দিতে হবে, তারপরে কিন্তু আবার একটু ফেটিয়ে নিয়ে দেখুন এরকম হয়েছে আমার ব্যাটারটা। তারপরে প্যানে কিন্তু দিয়ে দিলাম আমি তেল, সাদা তেল দেওয়ার পরে ব্রেডের মধ্যে বেসনটা মাখিয়ে নিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে ব্রেডটা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা পাশ যখন হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে দেবো, তখন উল্টে দিতে হবে। ওই পাশটাও যখন আবার হয়ে যাবে, এভাবে 2-3 বার এপিট ওপিট করে যখন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার আরেকটা দিচ্ছি, ওই একইভাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। তারপরে হয়ে গেলে নামিয়ে নেব। এভাবে আমি কিন্তু সব ব্রেডগুলোই বানিয়ে নিয়েছি। এবার আমি ব্রেডগুলোকে একটু মাঝখান থেকে কেটে নেব। এই রকমভাবে কেটে নিয়েছি। এবার সসের সাথে কিন্তু আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে চিলি সসও খেতে পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।